হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রেসিপি নিয়ে আসছি নিরামিষ পনির রেসিপি। আপনারা দেখতেছেন বি ফ্যামিলি কুকিং চ্যানেলে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নিরামিষ পনির রেসিপিটা কীরকম করে বানাই। রেসিপি বানার জন্য কি কি নিয়েছি চলো দেখে নিই। পনির, আলু ছোট করে কেটে নিয়েছি, তারপরে নিয়েছি মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম। তাহলে দেখতে থাকুন রেসিপিটা কীরকম করে বানাই। এখন পনিরটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন পনিরটা দিয়ে দেব। পনির দিয়েছি, এখন হলুদ নিমখ দিয়ে দেব। লো ফ্লেমে পনিরটা ভেজে নেব, নালে পনিরটা ভেঙে যাবে। পনিরটা লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন পনিরের সবজিটা বানাবো। যেই কড়াইতে পনির ভেজে নিয়েছি ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে দিয়েছি কালো জিরা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, কালো জিরাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আলু। আলুটা 5 মিনিট ভেজে তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম। তারপরে দিয়ে দেব মটরশুঁটি। ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব টমেটো। আপনাদের যদি নিরামিষ পনিরের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবজিগুলো 5 মিনিট ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব নিমখ, হলুদ, জিরা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন সবজিগুলো 10-15 মিনিট ভালো করে কষান করে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনির দেওয়ার পর ঝোলটা ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। নিরামিষ পনিরের রেসিপিটা খাইতে খুব দারুণ হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এখন প্লেটে সার্ভ করে নেব। নিরামিষ পনিরের রেসিপি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।